তো এই ভিডিওতে আমরা শিখব ভেলোসিটি কাকে বলে, স্পিড কাকে বলে এবং ভেলোসিটি বের করার ফর্মুলা কি, এবং বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে আমরা ভেলোসিটি বের করতে শিখব এবং কোন কোন ফর্মুলা কোন কোন জায়গাতে ইউজ হয় সেটা আমরা এখানে দেখব। প্রথমে আমরা দেখব হোয়াট ইজ ভেলোসিটি। তো ভেলোসিটি কি? দ্য রেট অফ চেঞ্জ অফ পজিশন অর মোশন অফ এনি অবজেক্ট ইটস কল্ড ভেলোসিটি। মানে কোনো ব্যক্তি বা কোনো বস্তু প্রতি সেকেন্ডে তার যে পজিশন আছে বা তার যে মোশন আছে সেটা কি হারে চেঞ্জ হচ্ছে সেটাই হলো সেই ব্যক্তি বা বস্তুর ভেলোসিটি। মানে একজন ব্যক্তি যদি হাঁটতে শুরু করে এবং যদি সে প্রতি ঘন্টায় যদি 5 কিলোমিটার হাঁটে, তাহলে আমরা বলবো যে সেই ব্যক্তির ভেলোসিটি হলো 5 কিলোমিটার/আওয়ার। আবার কোনো গাড়ি যদি প্রতি মিনিটে যদি 1 কিলোমিটার রাস্তা অতিক্রম করে, তাহলে আমরা বলবো সেই গাড়ির ভেলোসিটি কত? 1 কিলোমিটার/মিনিট। তো ভেলোসিটি মানে হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তু সে যে তার যে পজিশন চেঞ্জ করতেছে সেটা কি সময়ের সাথে কি হারে সেই পজিশনটা চেঞ্জ করতেছে সেটাকেই আমরা ভেলোসিটি বলবো। তো ভেলোসিটি বের করার ফর্মুলা হলো ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড টোটাল টাইম, মানে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড টোটাল টাইম। এটা হলো ভেলোসিটি বের করার ফর্মুলা। এখানে ভি হলো ভেলোসিটি আর ডেল এস হলো চেঞ্জ অফ পজিশন, মানে সে যে পজিশন চেঞ্জ করতেছে সেটা, আর ডেলটি হলো টোটাল টাইম। এক্সাম্পলের মাধ্যমে আমরা আরো এটিকে ভালোভাবে বুঝতে পারবো। তো মনে করো একটি ছেলে সাইকেল চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। মনে করো সে এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে এবং বি পয়েন্টে গিয়ে সে ফিনিশ করেছে, এবং এ আর বি এর যে ডিস্টেন্স সেটা হলো 20 মিটার, এবং এ থেকে বিতে যেতে তার সময় লেগেছে হলো 5 সেকেন্ড। তাহলে সেই ব্যক্তি বা সেই ছেলেটার ভেলোসিটি কত হবে? তো সেটার ফর্মুলা বের করা আমরা দেখেছি কিভাবে। সেটার ফর্মুলা দিয়ে ভেলোসিটি বের করতে হয়। তা আমরা জানি ভি ইকুয়াল টু ডেল এস ডিভাইডেড ডেল টি, মানে টোটাল ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। এখানে কত? 20 মিটার। তো 20 মিটার ডিভাইডেড টোটাল টাইম, এ থেকে বিতে যেতে আমাদের কত সময় লেগেছে সেটা হলো 5 সেকেন্ড। তাহলে টোটাল ডিস্টেন্সকে যদি আমরা টোটাল টাইম দিয়ে ডিভাইড করি তাহলে কত আসতেছে? 20/5, মানে ভেলোসিটি হলো কত? 4 মিটার/সেকেন্ড। এই হলো সেই ছেলেটার ভেলোসিটি হলো 4 মিটার/সেকেন্ড। নেক্সট আমরা দেখব কি ক্যারেক্টারিস্টিক্স অফ ভেলোসিটি, মানে ভেলোসিটির কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, এবং এখান থেকে আমরা জানতে পারবো ভেলোসিটি আর স্পিডের ডিফারেন্স কি। তো প্রথমে হলো ভেক্টর কোয়ান্টিটি। তো ভেলোসিটি মূলত হলো ভেক্টর কোয়ান্টিটি, কারণ ভেলোসিটির মধ্যে দুইটা কোয়ান্টিটি থাকে, একটা হলো ম্যাগনিটিউড প্লাস ডিরেকশন, মানে দুইটাই ভেলোসিটির মধ্যে থাকে, এই জন্য ভেলোসিটিকে ভেক্টর কোয়ান্টিটি বলা হয়। কিন্তু স্পিডের ক্ষেত্রে স্পিড অনলি হ্যাভ ম্যাগনিটিউড, স্পিড ইজ এ স্কেলার কোয়ান্টিটি, মানে স্পিডের শুধুমাত্র ম্যাগনিটিউড থাকে, এখানে ডিরেকশন থাকে না, এই জন্য স্পিডকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলে থাকি। তো আমরা অনেকেই বলে থাকি যে স্পিড আর ভেলোসিটি একই, কিন্তু স্পিড ভেলোসিটি ম্যাগনিটিউড একই, কিন্তু স্পিডের ডিরেকশন থাকে না এবং ভেলোসিটির ডিরেকশন থাকে। এটাই শুধুমাত্র ভেলোসিটি আর স্পিডের মধ্যে ডিফারেন্স। ভেলোসিটির ইউনিট সেকেন্ড হলো ইউনিট। তো ভেলোসিটির ইউনিট হলো মিটার/সেকেন্ড, কিলোমিটার/আওয়ার, অ্যান্ড তার সাথে কি থাকবে? ডিরেকশন থাকবে। এক্সাম্পল হলো 20 মিটার/সেকেন্ড ইস্ট। এখানে 20 মিটার/সেকেন্ড হলো যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটির হলো ম্যাগনিটিউড, এবং এখানে যে ইস্টটি রয়েছে ইস্ট হলো সেটা ডিরেকশন, মানে কোন দিকে সে যাচ্ছে। নাম্বার 3 হলো স্পিড ইউনিট। স্পিডের কি ইউনিট থাকে? ভেলোসিটির মতো সেম, মিটার/সেকেন্ড বা কিলোমিটার/আওয়ার, কিন্তু এখানে ভেলোসিটির মতো ডিরেকশন থাকে না। তো এক্সাম্পল কি? এক্সাম্পল হলো 20 মিটার/সেকেন্ড। তো এখানে শুধু ম্যাগনিটিউড রয়েছে কিন্তু এখানে ডিরেকশন নেই, এই জন্য স্পিডকে স্কেলার কোয়ান্টিটি এবং ভেলোসিটিকে ভেক্টর কোয়ান্টিটি বলা হয়। তো এখন আমরা দেখব টাইপস অফ ভেলোসিটি, মানে ভেলোসিটি কত রকমের হতে পারে। ফার্স্ট হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে কি? তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি রেফার টু দ্য স্পিড অ্যান্ড ডিরেকশন অফ অ্যান অবজেক্ট অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট। মানে এখানে একটা ব্যক্তি বা একটা বস্তু যখন একটা রাস্তা দিয়ে চলবে বা তার যে নির্দিষ্ট পথ দিয়ে চলবে, সেই পথ চলার সময় সেই পথের নির্দিষ্ট কোনো একটা সময়ে
সেই ব্যক্তি বা বস্তুর যে ভেলোসিটি থাকবে সেটাই হলো ইনস্ট্যান্টানিয়াস ভেলোসিটি। তো মনে করুন একটি ব্যক্তি একটি রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, এ থেকে বি হলো একটি রাস্তা, ঠিক আছে? তো এর মধ্যে সি একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট। এখন এ পয়েন্টে সেই ব্যক্তিটা যখন ছিল তখন সেই টাইম ছিল কত? 10 AM, মানে সকাল 10টা। এবং সি পয়েন্টে যখন ছিল তখন তার টাইম ছিল 11 AM, মানে সকাল 11টা। এবং বি পয়েন্টে তার সময় ছিল 12টা PM, মানে দুপুর 12টা। এখন এই তিনটা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ভেলোসিটি আছে। তো এ পয়েন্টে ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। ভি পয়েন্টে ভেলোসিটি, সি পয়েন্টে ভেলোসিটি কত? 8 মিটার পার সেকেন্ড। এবং বি পয়েন্টে ভেলোসিটি কত? 12 মিটার পার সেকেন্ড। প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা তার ভেলোসিটি আছে। তো এই যে আলাদা আলাদা ভেলোসিটি আছে, যে এ পয়েন্টের ভেলোসিটি কত? 10 মিটার পার সেকেন্ড। তো এ পয়েন্টকে আমরা কি বলবো? যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তো এ পয়েন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কত? 10 মিটার সেকেন্ড। সি পয়েন্টকে আমরা কি বলবো? সেটা হলো সি পয়েন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হলো 8 মিটার পার সেকেন্ড। আর বি পয়েন্টের ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হলো 12 মিটার পার সেকেন্ড। এই হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, মানে নির্দিষ্ট একটা সময়ে ওই ব্যক্তি বা বস্তুর ভেলোসিটি কত হবে সেটাই হবে তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সেকেন্ড হলো এভারেজ ভেলোসিটি। তো এভারেজ ভেলোসিটি কি? যে টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডিং বাই টোটাল টাইম, or adding initial velocity and final velocity, then divided by 2, we get average velocity। মানে এভারেজ ভেলোসিটি কিভাবে আমরা বের করব? এভারেজ ভেলোসিটি হলো যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ প্লাস ফাইনাল ভেলোসিটি ভি। এই ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটিকে অ্যাড করার পরে সেটাকে আমরা যখন 2 দিয়ে ডিভাইড দিব, 2 দিয়ে ডিভাইডেড দেওয়ার পরে যেটা আমরা পাবো সেটা হলো এই ব্যক্তি বা বস্তুর এভারেজ ভেলোসিটি। এই হলো একটা ফর্মুলা। সেকেন্ড আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো যে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। মনে করেন একজন ব্যক্তি বা একজন বস্তু, একজন ব্যক্তি বা একটি বস্তু যখন কোনো একটা রাস্তা বা কোনো একটা ডিস্টেন্স কভার করবে, তখন সেই ডিস্টেন্সটা ডিভাইড বাই সেই ডিস্টেন্স কভার করতে কতটুকু সময় লেগেছে, সেই সময় দিয়ে সেই ডিস্টেন্সকে যদি আমরা ভাগ করি বা ডিভাইডেড করি, তখন আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হলো সেই ব্যক্তি বা বস্তুর এভারেজ ভেলোসিটি। তো এক্সাম্পল এর মাধ্যমে আমরা সেটাকে আরো ভালোভাবে বুঝতে পারবো। এক্সাম্পল, তো এ আর বি দুইটা হলো পয়েন্ট এবং সেটার দূরত্ব কত? 20 মিটার। তো এ পয়েন্ট থেকে একটা ছেলে হাঁটা শুরু করলো এবং বি পয়েন্টে গিয়ে পৌঁছালো। তো 20 মিটার সেটা হলো ডিস্টেন্স দুইটা পয়েন্টের, এবং তার পৌঁছাতে সময় লেগেছে 10 সেকেন্ড। তো আমরা ভেলোসিটি কিভাবে বের করব? যে ছেলেটির ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি কত? তো আমরা জানি এভারেজ ভেলোসিটি বের করার ফর্মুলা হলো টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তো টোটাল ডিস্টেন্স এখানে কত? 20 মিটার সে কভার করেছে। তো 20 ডিভাইডেড টোটাল টাইম, মানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে তার 10 সেকেন্ড লেগেছে। এই জন্য টোটাল ডিস্টেন্স 20 ডিভাইডেড টোটাল টাইম 10, 20/10 ইকুয়াল টু 2। আর এটা কত? তার ভেলোসিটির ইউনিট কত? মিটার/সেকেন্ড। তো এটা হলো সেই ছেলেটার এভারেজ ভেলোসিটি হলো 2 মিটার/সেকেন্ড। আর যদি এই ডাটা দেওয়া না থাকে, যে ডিস্টেন্স আর টাইম যদি দেওয়া না থাকে, তাহলে আমরা কিভাবে বের করতে পারবো ভেলোসিটি? তো সেখানে দেওয়া থাকবে যে ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি। তো ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইকুয়াল টু এখানে 0 মিটার/সেকেন্ড, মানে তখন শুধু সে মাত্র চলা শুরু করবে। তো ওই মুহূর্তে তার ভেলোসিটি কত? 0। এবং সে যখন তার ডেস্টিনেশনে পৌঁছালো তখন তার ভেলোসিটি কত? সেখানে তার ভেলোসিটি ছিল 4 মিটার/সেকেন্ড। তো আমরা ভেলোসিটি কিভাবে বের করবো এখন? এভারেজ ভেলোসিটি। তো আমরা জানি ফর্মুলা এভারেজ ভেলোসিটির, যে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি ডিভাইডেড বাই 2। তো এখানে ইনিশিয়াল ভেলোসিটি হলো 0 প্লাস ফাইনাল ভেলোসিটি হলো 4। 0 + 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2 মিটার/সেকেন্ড। এটাই হলো এভারেজ ভেলোসিটি বের করার ফর্মুলা। 3 হলো ইউনিফর্ম ভেলোসিটি। So what is uniform velocity? The motion of an object when it travels in a straight line at a constant speed. তো এখানে বলছে যখন কোনো ব্যক্তি বা বস্তু একটা স্ট্রেট লাইনে কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাত্রা করবে বা চলবে, তখন আমরা সেটাকে কি বলবো? ইউনিফর্ম ভেলোসিটি। মানে একটা মনে করো এখানে এ থেকে সি হলো একটা রাস্তা, এবং সে এ থেকে সি এর দিকে যাচ্ছে, এবং
সে এ তে যে ভেলোসিটি আছে সেই ব্যক্তি বা বস্তুর সি তে সেই একই ভেলোসিটি আছে, এবং এ এবং সি এর মাঝখানে বি পয়েন্ট বা আরো অন্যান্য যে পয়েন্টগুলো আছে সব পয়েন্টে কি একই ভেলোসিটি আছে এবং একই ভেলোসিটি থাকবে, তখন আমরা সেই যে ভেলোসিটিটা আছে সেই যে ভেলোসিটি নিয়ে সেই ব্যক্তি এবং বস্তু চলবে তাকে আমরা কি বলবো, ইউনিফর্ম ভেলোসিটি বলবো। তো এখানে কি, এখানে দুইটা জিনিসের থাকতে হবে, একটা হলো স্পিড কনস্ট্যান্ট থাকতে হবে, মানে ভেলোসিটির যে ম্যাগনিটিউড সেটা পুরো রাস্তায় বা সে যে ডিস্টেন্স অতিক্রম করবে সেই ডিস্টেন্সে সব জায়গাতে সেম থাকতে হবে। তারপর ডিরেকশন, এটা কনস্ট্যান্ট থাকতে হবে, মানে সে ডিরেকশন চেঞ্জ করতে পারবে না। মনে করুন এ থেকে সি তে সে গেল এবং এ থেকে সি তে সেটা স্ট্রেট লাইন হতে হবে, সেটা এ থেকে সি এর মাঝে কখনো সে লাইন অতিক্রম করতে পারবে না বা সে টার্ন করতে পারবে না, সেটা স্ট্রেট লাইন হতে হবে। তবে আমরা সেই ভেলোসিটিকে বলবো ইউনিফর্ম ভেলোসিটি। 4. Non-uniform velocity. So what is non-uniform velocity? The motion of an object when its speed or direction or both changes over time. Then we called non-uniform velocity. মানে কি, যখন কোনো ব্যক্তি বা বস্তু মুভ করবে বা কোনো একটা রাস্তা দিয়ে চলবে, তখন সেই রাস্তায় যদি সেই ব্যক্তি বা বস্তুর ভেলোসিটি কি হতে থাকে, চেঞ্জ হয়ে থাকে, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভেলোসিটি হয়ে থাকে, তখন আমরা সেই ভেলোসিটিকে আমরা কি বলবো, নন ইউনিফর্ম ভেলোসিটি বলবো। এবং যদি সেই ব্যক্তি বা বস্তুটি তার রাস্তা পরিবর্তন করে, মানে সে যদি দিশা পরিবর্তন করে, তবেই আমরা এই ভেলোসিটিকে বলবো নন ইউনিফর্ম ভেলোসিটি। সেটা দুটাই একসাথে হতে পারে বা দুটাই সিঙ্গেল সিঙ্গেল ভাবে হতে পারে, তবু আমরা সেই ভেলোসিটিকে কি বলবো, নন ইউনিফর্ম ভেলোসিটি বলবো। তো মনে করুন এ থেকে সি একটি পয়েন্ট, তো একটি ছেলে স্কুটার নিয়ে এ থেকে সি পয়েন্টের দিকে যাচ্ছে। যদি এই পয়েন্টে এই ছেলের ভেলোসিটি হয় 8 মিটার পার সেকেন্ড এবং বি পয়েন্টে তার ভেলোসিটি হয় 5 মিটার পার সেকেন্ড এবং সি পয়েন্টে তার ভেলোসিটি হয় 10 মিটার পার সেকেন্ড। তো এখানে আমরা কি দেখছি যে এ থেকে সি হলো একটা রাস্তা এবং তার বিভিন্ন পয়েন্টে, এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে সেই সেলের ভেলোসিটি কি বিভিন্ন রকম, কোনোটাতে 8 মিটার পার সেকেন্ড, কোনোটাতে 5 মিটার পার সেকেন্ড, কোনোটাতে 10 মিটার পার সেকেন্ড। এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট নেই, বিভিন্ন পয়েন্টে বিভিন্ন ভেলোসিটি। তো আমরা এই ভেলোসিটিকে বলবো নন ইউনিফর্ম ভেলোসিটি। বা এরকম হতে পারে যে কোনো একটা এখানে একটা মেয়ে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে হাঁটতেছে, তার ভেলোসিটি কি আছে, এ পয়েন্টে তার ভেলোসিটি ছিল 5 মিটার পার সেকেন্ড এবং বি পয়েন্টেও তার ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড। তো ভেলোসিটি এখানে কনস্ট্যান্ট আছে, মানে ম্যাগনিটিউড কনস্ট্যান্ট আছে, কিন্তু তার যে ডিরেকশন আছে সেই ডিরেকশন এখানে কি কনস্ট্যান্ট নেই, কারণ সে দিশা পরিবর্তন করতেছে। এই জন্যই আমরা এই ম্যাগনিটিউড একই থাকা সত্ত্বেও আমরা সেটাকে কি বলবো, কনস্ট্যান্ট নন ইউনিফর্ম ভেলোসিটি আমরা এটাকে বলবো। এই দুইটা একসাথে হতে পারে এবং বা এরকম আলাদা আলাদা ভাবেও হতে পারে, যেভাবে হোক আমরা এগুলোকে নন ইউনিফর্ম ভেলোসিটি বলবো। তো এরপরের ভিডিওতে আমরা দেখব এক্সাম্পলের মাধ্যমে কিভাবে আমরা বিভিন্ন এক্সাম্পলকে আমরা সেই ফর্মুলা ইউজ করে আমরা সেগুলোকে সলভ করব এবং কোন কোন ম্যাথের ক্ষেত্রে আমরা কোন কোন ফর্মুলা ইউজ করব। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে।